খুব কষ্টের দিন মারাইতেছে। যে চলো লোয়া হইতে একটু আনি যায় না। যে বৈশাখী গড়ে ওঠার কথা ধান, সেই বৈশাখী হলো কৃষকের কাল। বৈশাখ এলে সোনালী ধানের মোমো গন্ধে ভরে উঠত পুরো হাওর অঞ্চল। কৃষকদের মাঝে আনন্দ আর উত্তেজনা বিরাজ করত। সারা মাস ব্যস্ত সময় কাটতো তাদের। কিন্তু এবছরের সুনামগঞ্জে হাওর অঞ্চলের চিত্র ভিন্ন। উজানের ঢল, টানা বৃষ্টিপাত, আগাম বন্যা আর বাঁধ ভেঙে ডুবেছে সুনামগঞ্জের মধ্যনগরের হাওর। গত দুদিনের ব্যবধানে দুটি বাঁধ ভেঙে কয়েকশো একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। প্রতিদিন পানির বৃদ্ধি, অতিরিক্ত চাপে একের পর এক বাঁধ ভেঙে ক্ষতির পরিমাণ বাড়ছে। ঋণ দোয়া করি আমরা গৃহস্থী করছি, করে যে অনেক তো কেট গেল তো লইয়া অনেক খাই আমি কি এই যে এই যে আনছে কাটিয়া এটা কি খাওয়া যাইব মুচ্ছে মুচ্ছে মেঘে তারও নাই লইতেছে লইতে আসতেছি না। হ্যাঁ, জীবন বাঁচান যেত না, মানে কি করতে পারি। শুরু থেকে এমন বৈশাখ আমরা জীবনে দেখছি যা বৈশাখে এমন বৈশাখ তোমার বিরাট খারাপ বৈশাখ আইছে এই বছর, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হচ্ছে স্তূপে থাকা ধান, রোদের অভাবে শুকাতে পারছেন না। পানির নিচে তলিয়ে গেছে জমিতে থাকা পাকা ধান, নেই পর্যাপ্ত শ্রমিক। অন্যদিকে জমিতে পানি থাকায় নামছে না হারভেস্টার। একটি মাত্র বুড়ো ফসল, সেটিও গড়ে তুলতে পারছেন না তারা। ধান তো নিচে হান্নি হান্নি নিচে তুললে কাটতে বুটতে বুড়ুটে তুললে আনতে তুলে ধান 2-5 চারে মানুষ খাওয়াই আছে 8 জন, বাসটা যাইতো না মনে হয়। এবছর অনেক কৃষক দেনা করে ধান চাষ করেছিলেন। দেনা করে চাষ করা কৃষকেরা এখন দুশ্চিন্তায় রয়েছে। কিভাবে শোধ করবে পাওনাদারের ঋণ, কিভাবে চলবে জাবিকার চক্র, এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে হাওর অঞ্চলের কৃষকেরা, কিভাবে দিবে তাদের সন্তানের পড়াশোনার খরচ ও মেটাবে সংসারের সকল চাহিদা। এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। একটা তুলি হচ্ছে, যাই খাচ্ছিলাম সব কিছু একটু লইতারি না রোজার লাগিয়া আমরা খাই আমি কি না আর বাঁচবো আমি কি বা এটার কোনো ইয়ে নাই। আর বছর বছর তো নামের বৈশাখ, কষ্ট বাত নাই করো অন্য বৈশাখ ওই অন্য বছর তো আমার 2-3 দিন যাইছে, এই বছর তো অন্য করো বাত নাই 22 দিন মানে আড়ালে গেছে জন্মাচ্ছে এই বছর যে অবস্থা। এবছরের মধ্যনগরের হাওরে 10,066টি হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছিল, যার 73% ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন কৃষি অফিস। বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এবং আবহাওয়া খারাপ থাকার কারণে কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ধানগুলো কর্তন করা হয়েছে সেই ধানগুলো শুকাতেও কৃষক ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে আমার বংশগোন্ডা দক্ষিণ ইউনিয়নের এরন বিলে গত কয়েকদিন আগে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। আবার মনাই নদীতে পানি প্রবেশ করে নদীর যে তীরে ভর্তি ফসলগুলো এগুলোও ডুবন্ত অবস্থা আছে। কৃষক শ্রমিক সংকটের জন্য ধান কাটতে পারতেছে না। আবার আরেকটা জিনিস শঙ্কা করতেছে, ধান কেটে কী করবে, রৌদ্র নাই, ধান শুকাইতে মানে কষ্ট হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে মেসেজ আসছে যে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে দ্রুত তা উপজেলায় জমা দেবো এবং এই হিসাবে আমরা মাঠে কাজ করতেছি এবং এই তালিকাটা স্বচ্ছভাবে করে আমরা উপজেলায় জমা দেবো এবং পরবর্তীতে সরকার যে পদক্ষেপ নেয় সেই হিসাবে কৃষকরা সহায়তা পাবে। প্রকৃতির এমন পরিস্থিতি স্বপ্ন ভাঙছে কৃষকদের। এখন তাদের একটাই চাওয়া, দ্রুত সহায়তা আর ক্ষতি কাটিয়ে উঠতে চান তারা।